তার দুই চক্ষু একেবারেই অন্ধ হয়ে গেল। ফলে বিবি হাজেরা তার হাত থেকে রক্ষা পেয়ে গেল। কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদিন বাদশাহ হাজেরার কাছে এসে কাকুতি মিনতি করে বলল, হে পূর্ণবর্তী রমণী, তোমার সঙ্গে আমি যে অন্যায় আচরণ করেছি সেজন্য আমাকে ক্ষমা করে দাও, আর আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো, তিনি যেন আমার চোখের আলো ফিরিয়ে দেন। বাদশাহ এভাবে বারবার কান্নাকাটি করায় বিবি হাজেরা আল্লাহর কাছে তার জন্য দোয়া করলেন। ফলে বাদশার একটি চক্ষু ভালো হয়ে গেল। ভালো হওয়ার পর বাদশাহ ভয়ে আর বিবি হাজেরার প্রতি অসৎ খেয়াল করেননি। কিন্তু সে পুনরায় উজির ইমরানকে হুকুম দিয়ে বলল, তুমি নিত্য নতুন সুন্দরী যুবতীদেরকে আমার সামনে এনে হাজির করবে, আর বিবাহিতা নারীদের স্বামীদেরকে হত্যা করে তাদের স্ত্রীদেরকে ধরে আনবে। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, তুমি সিরিয়ার পথে যাত্রা করো। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়ার পথে যাত্রা করলেন। একাধারে পথ চলতে চলতে নমরুদের রাজ্যের সীমানা অতিক্রম করে অন্য একটি রাজ্যে প্রবেশ করলেন তিনি। যখন তিনি খাজানা নয় অজানা নামক স্থানে পৌঁছালেন, দলে দলে মানুষ উত্তম পোশাক পরিধান করে একই দিকে ছুটে চলেছে। এমন দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মনে এই ঘটনা জানার জন্য কৌতূহল তৈরি হলো। তখন তিনি একজনকে জিজ্ঞাসা করলেন, হে ভাই, দলে দলে মানুষ এত সুন্দর পোশাক পরে কোথায় যাচ্ছে? ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে উক্ত ব্যক্তি বলল, আজ 7 দিন যাবৎ এই রাজ্যের বাদশার একমাত্র কন্যা সারা খাতুন নিজের পছন্দ মতো বর নির্বাচন করার উদ্দেশ্যে দেশবাসীকে এক সভায় উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। সেই মর্মে হাজার হাজার মানুষ সুসজ্জিত বেশে রাজদরবারে উপস্থিত হচ্ছেন। কিন্তু এখন পর্যন্ত রাজকন্যা কাউকেই পছন্দ করেননি। যতদিন পর্যন্ত সে বর পছন্দ না করবে ততদিন পর্যন্ত এভাবেই বৈঠক অনুষ্ঠিত হতে থাকবে। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা শুনে ওই বৈঠকে উপস্থিত হওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন। নবী ইচ্ছা পোষণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন, হে ইব্রাহিম, আপনিও উক্ত বৈঠকে উপস্থিত হয়ে যান। আর শুনে রাখুন, আমার ফয়সালা হলো এই দেশের রাজকন্যাকে আমি আপনার সাথে বিবাহের ব্যবস্থা করে দেব। আল্লাহর হুকুম পাওয়া মাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই বৈঠকে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন। অতঃপর তিনি অন্যান্য জাতিদের সাথে আস্তে আস্তে রাজদরবারের দিকে রওনা হলেন। অল্প সময়ের মধ্যে তিনি রাজদরবারের এক বিশাল জনসমাবেশে এসে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন, উক্ত বৈঠকে এত পরিমাণ লোক উপস্থিত হয়েছে যে সামনের আসন তো দূরের কথা, মাঝখানেও ফাঁকা জায়গা বাকি নেই। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উক্ত মজলিসের একেবারে পিছনে গিয়ে অবস্থান করলেন। কোন কোন রিওয়ায়েতে এইভাবে